নার্সি ভরসা। ছি, যেই মেয়েটা রোজ রাতে বাড়ির বাইরে থাকে, 10টা-5টা পুরুষ ডাক্তারের সাথে ওঠা বসা, বিয়ের পর শাখা পলা সিঁদুর নেই কপালে, যার বংশকুলের মর্যাদা যে খায়, তাকে আর যাই হোক বাড়ির বউ করা যায় না। গুরু গম্ভীর গলায় কথাটা বলে গজগজ করতে করতে ছায়াদেবী ঘরে ঢুকলেন। তার একনিষ্ঠ বাধ্য ছেলে সন্দীপন মায়ের কথা অমান্য করতে পারবে না, এই বলে 5 বছরের সেই দীপশিখাকে চোখের জলে একা ফেলে এলেন। বিয়ে তিনি করেছেন ঠিকই, কিন্তু একটা ঘরোয়া মেয়েকে। আজকের দিনে দাঁড়িয়ে এত উন্নত হয়েও মানুষের মনের মধ্যে বদ্ধ যে চিন্তা, তার কোনো উন্নতি হয়নি। মেয়েদের আমরা দেবী রূপে পূজা করি, আমরাই তাদেরকে ঝাঁসির রানী বানাই, মাদার টেরেসাও বানাই বটে, কিন্তু আজও আমরা বাড়ির বউ একজন নার্স হবে, এটা কখনোই মেনে নিতে পারি না। ঘটনাচক্রে ছায়াদেবীর মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন। সবাই মিলে তাকে ভর্তি করলেন এক হাসপাতালে। ছেলের অফিস আছে, তাই সব সময় সে তো আর তার মায়ের সেবা করতে পারবে না। বাড়িতে বাচ্চাটাও ছোট, তাই বৌমাও তাকে ফেলে আসতে পারবে না। একটা মেয়ে সাদা পোশাক পরে, হাসি মুখে, হাতে শাঁখা পলা নেই, কপালে সিঁদুরও নেই, সারা রাত জেগে হাজার একটা রোগের সাথে পাঞ্জা লড়ে রোগীদের সেবা করে যাচ্ছে। তার মুখে কোনো ভয় নেই, কাউকে ব্যথার ওষুধ, ইঞ্জেকশন, কাউকে খাবার তুলে দিচ্ছে মুখে, আর মুখে এক গাল হাসি নিয়ে বলছে, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সারা রাত এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। ছায়াদেবীর দু চোখের কোণে জল বেয়ে ঝরে পড়ে বালিশে, বালিশ ভিজে যায়। এই নার্স মেয়েকেই তিনি বাড়ির বউ করতে অস্বীকার করেছিলেন, কত শত কটূক্তি করেছিলেন। আর আজ সেই নার্সই ভরসা। এই মেয়েটি দীপশিখা নয়, তিনি আজ এই মেয়েটির মধ্যে দীপশিখাকে দেখতে পাচ্ছেন। স্বামী সংসার সব ছেড়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে আপনাদের মতো মানুষের মুখে একটু হাসি ফোটে।